হিসেবে বলা যায় যে তুমি যদি বৃষ্টির জল হলে দুজনে ভিজবো তাতে অবিচল। তুমি যদি কাজল হও আমি হব তোমার শাড়ির আঁচল। আহা, সাধু সাধু সাধু। না না, শিখি শিখি কেমনি করে? না না, এটা না, আসলে কবিতার লাইনটা কবিতা বলবো নাকি ছন্দ, যিনি লিখেছেন এত সুন্দর করে লিখেছেন, মন থেকে লিখেছেন, তো তার উত্তরটা আসলে মন থেকে আসে ভাই। এইগুলো বুঝতে হয়, এগুলো। তো যাই হোক, এই যে কবি সাহিত্যিকরা আপনারা তো এরকম হোস্টেড হয়ে থাকেন, নিজের নাম পরিচয় যদি আমাদেরকে না জানান তাহলে কেমন করে হবে, তাই না? তো নাম পরিচয় অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে। তারপরে আমাদেরকে আর কি লিখেছিল শিবির পড়ো তো। অনন্য আবার করে হচ্ছে আপনাদের দুইজনকে মিষ্টি শীতের বিকেলে ঠান্ডা পানির এত এত শুভেচ্ছা। না, ঠান্ডা পানির শুভেচ্ছা দিয়ে লাভ নেই। আমি সকালবেলা আমার প্রত্যেক খুব ছোটবেলার একটা অভ্যাস আছে, আমি যত সকালেই বের হই, সেটা গরম হোক বা শীতে হোক, আমি সকালবেলা উঠে ব্রাশ করে গোসল টোসল করে সুন্দর করে তারপরে বাসা থেকে বের হই। তো ঠান্ডা আমাকে ছুতে পারে না, সমস্যা নেই। তারপরে আমাদেরকে ঠান্ডা পানির শুভেচ্ছা জানিয়েছেন, আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লেগেছে। কারণ ঠান্ডা একটু ঠান্ডা হলেও সেটা সহ্য করা যায়, কিন্তু সে কিন্তু আমাদের গরম বা অতিরিক্ত তাপমাত্রায় খেলতে চায় না ভাই। এটাও কিন্তু এক প্রকার অপ্রকাশিত ভালোবাসারই বহিঃপ্রকাশ। হ্যাঁ, একদমই তাই। তবে যদি আমি